এই যে আমরা বলি না যে আমাদের জেন জেনারেশনটা খুবই অধৈর্য, তারা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের জন্য সবসময় উৎসুক থাকে। এই দোষটা কিন্তু তাদের না, কারণ একটা জেনারেশন কেমন হবে সেটা নির্ভর করে সেই জেনারেশনের বাবা মায়ের উপর। তুমি একবার চিন্তা করে দেখো, যে যে জিনিসগুলো তুমি তোমার লাইফে কমতি ছিল, তুমি যে জিনিসগুলো ইনস্ট্যান্ট চেয়ে পাওনি, ঠিক সেই জিনিসগুলোই তুমি তোমার সন্তানের জন্য একেবারে পুরো উন্মুক্ত করে দিয়েছো। স্মার্টফোন, আমাদের জেনারেশনে আমরা স্মার্টফোন পেয়েছি স্কুল পাশ করার পরে, দ্যাট মিনস ইন্টার লেভেলে গিয়ে, কিন্তু সেই স্মার্টফোনটাকে তুমি তোমার সন্তানের জন্মের পরে তার হাতে সহজলভ্য করে দিয়েছো। দেখো, একটা মানুষের যখন নিডস থাকে না, তখন সে কখনোই কোনো কিছু করার জন্য উৎসাহী হয় না। তোমার হাতের কাছেই যদি সব ধরনের খাবার মজুদ থাকে, তুমি কখনোই খাবার আর্ন করা শিখবে না। তোমার ঘরে যদি সব সময় পোলাও, রোস্ট এই ধরনের খাবার রান্না করা হয়, তুমি কখনো জানতে চাইবে না এগুলোর পেছনের পরিশ্রমটা কেমন হয়। সেম ওয়েতে আমরা যখন কোনো কিছু সন্তানদেরকে চাহিদা মাত্রই ইহার গ্রাহককে দিতে বাধ্য থাকি, ইনস্ট্যান্ট তাদেরকে আমরা যখন একটা জিনিসের ফিডব্যাক দিই, ইনস্ট্যান্ট সে যা চাইছে তাই যখন তাকে দিয়ে দিই, এই সন্তানটার ভেতরে ধৈর্য, পেশেন্স, ডিলে গ্র্যাটিফিকেশন এইগুলোর কোনো বালাই তার ভেতরে তুমি দেখতে পাবে না। ফলশ্রুতিতে কি হচ্ছে, আমাদের এই জেনজি জেনারেশন, আলফা জেনারেশন, এরা ভীষণ অধৈর্য হয়ে যাচ্ছে। কোনো জিনিস চাওয়া হলে সেটা যদি তারা ইনস্ট্যান্ট না পাচ্ছে, তারা ইনস্ট্যান্ট একটা রিয়াকশন দিচ্ছে। ধরো কোনো বাচ্চার যদি খেলনা পছন্দ হয়, এখন খুব 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 কমই বাচ্চা আছে যাদেরকে তুমি এইটা বুঝিয়ে রাখতে পারবে যে বাবা এখন না, এখন আমার কাছে টাকা নেই, বা এখন আমাদের এইটা কেনার কোনো প্রয়োজন নেই, তোমার প্রচুর খেলনা আছে, এই কথাটা বলে তুমি তাকে দমিয়ে রাখতে পারবে না। আর আমার কাছে টাকা নেই এই কথাটা বলতে তো আমাদের খুব ইগোতে হার্ট হয়। আমার কাছে নাই এই শব্দটা আমাদের এই জেনারেশন নিতে পারি না আমরা। আমার কাছে নাই এই শব্দটা আমি যদি আমার সন্তানকে না বোঝাই, আমার সন্তানের ভেতরে যদি আমি নিড তৈরি করতে না পারি, আমার সন্তান কখনোই কোনো লক্ষ্য নিয়ে আগাবে না। আমার সন্তানের ভেতরে নিজে কোনো কিছু করার কোনো আগ্রহ তৈরি হবে না। তুমি একটা জিনিস চিন্তা করো, আমাদের প্যারেন্টসদের কাছে আমরা যখন কোনো কিছু চেয়েছি, তারা ইনস্ট্যান্ট আমাদেরকে সবকিছু প্রোভাইড করে নেই। যদি আমাদের একটা ড্রেস পছন্দ হয়েছে, আমাদেরকে বলা হতো ঠিক আছে বাবা তোমাকে ঈদে কিনে দিব, বা কোনো খেলনা পছন্দ হলে, আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার বাবা বলতেন যে ঠিক আছে আগামী মাসে কিনে দিব, বা 2-3 মাস পরে কিনে দিব, বা তোমার এখন আছে পরে কিনে দিব। এই যে একটা পরে, এই পরেটাই না আমার ভেতরে একটা ধৈর্যের একটা মেন্টালিটি তৈরি করে দিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার ব্যক্তি জীবনে আমার সন্তানের সাথে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। ও যখনই কোনো কিছু চায়, আমার সামর্থ্য থাকলেও আমি তাকে একটু ডিলে করে সেই জিনিসটা দিই। ইভেন এমনও হয়েছে কোনো কোনো জিনিসের জন্য সে প্রচুর বায়না করেছে, আমার ঘরে জিনিসটা থাকা সত্ত্বেও আমি তাকে সকালে না দিয়ে জিনিসটা তাকে বিকেলে দিয়ে অভ্যস্ত করেছি। এই যে আমি তাকে অভ্যস্ত করলাম যে জিনিসটা পেতে একটু লেট হয়, এইটাই তার ভেতরে পেশেন্স তৈরি করবে। তুমি যদি তোমার সন্তানের প্রত্যেকটা চাহিদা একেবারে সেই টাকার নোটের মতোই চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে পূরণ করে দাও, তাহলে তোমার সন্তান প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে অধৈর্য হবে। এইটা তুমি মনে মনে মেনে নাও, কারণ তার ভেতরে তো সেই জিনিসটা পাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা, যে ধৈর্যটা থাকা দরকার ছিল, সেটা তুমি নষ্ট করে দিয়েছো। আমার সন্তান যখন আমার কাছে মোবাইল ফোন দাবি করে যে আম্মু আমি একটু ফোন দেখতে চাই, বা যে কোনো ভাবে সে যখন জিনিসটা বোঝায়, যেহেতু আমার বাচ্চাটা টডলার, সো আমি তাকে সেই জিনিসটাতেও ডিলে করি। ধরো 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা টাইম শিডিউল দেই, বা আমি বলি যে আম্মু এই কাজটা করে তারপর তোমাকে দিচ্ছি। মাঝে মধ্যে সে মানে, মাঝে মধ্যে সে চিৎকার চেঁচামেচি করে, এটা সত্য। কিন্তু তুমি তোমার সন্তানের ভিতরে যদি ধৈর্যের বীজ বপন করতে চাও, ডিলে গ্র্যাটিফিকেশন তৈরি করতে চাও, তাহলে তার এই পেশেন্সটা ধরে রাখা, এই পেশেন্সের চর্চা করাটা ভীষণ জরুরি। তুমি যদি চাও তোমার ভবিষ্যৎ প্রজন্ম, তোমার সন্তান, তোমার ছোট ভাই বোন যেই হোক না কেন, সে যদি জেন জি বা জেন আলফা হয়ে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে একটু একটু সাবধান হও। এই সাবধানতাটা না তোমার নিজের লাইফ, তাদের লাইফটাকে অনেকটা সেফ করে দিতে পারবে। প্রত্যেকটা জিনিস চাওয়া মাত্রই তাদেরকে প্রোভাইড করবে না।
এতে করে তাদের ভেতরে বিলাসিতার একটা টেন্ডেন্সিও তৈরি হয়ে যায়, অধৈর্য তৈরি হয়ে যায়, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের একটা খুবই অসুস্থ একটা মেন্টালিটি তাদের ভেতরে গ্রো আপ করে ফেলে। সো আজকে থেকে, এখন থেকে সন্তান হোক, ছোট ভাই বোন হোক, আমাদের পরবর্তী জেনারেশন যেই তোমার আন্ডারে থাকুক না কেন, তার ক্ষেত্রে পেশেন্স ধরে রাখার জন্য প্রত্যেকটা জিনিস প্রোভাইড করার ক্ষেত্রে একটু সময় নাও। নো মোর ডিলে, স্টার্ট ফ্রম টুডে।